হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি চিকেন, দেশি মুরগির পাতলা ঝোল করছি। এই যে দেখো, এখানে আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তারপরে ফোড়ন দিয়ে দিয়েছি, নর্মাল ফোড়নই দিয়েছি, শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। অল্প একটু লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কতটা পাতলা পাতলা করে কাটা হয়েছে। এবার পেঁয়াজটা ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এরপরে এই যে এখানে আমি বাটাবাটির জন্য নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি 7-8টে মতো, তার সঙ্গে টমেটো আর দিয়েছি রসুন আর কুচি কুচি করে আদা। এই যে আমার বাটাবাটি হয়ে গেছে। এখানে দেখো পেঁয়াজটাও আমার মরে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলাটা, বাটা মশলাটা দিয়ে দেবো ভালো করে। এবার বাটা মশলাটাকে দিয়ে ভালো করে নাড়বো। এই যে দেখতেই পাচ্ছ ভালো করে আমি নাড়ছি, যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ আমি নাড়তে থাকবো। দেখো তেল আমার ছেড়ে গেছে, আশেপাশে দেখতেই পাচ্ছ তেল কতটা ছড়ে গেছে। এবার আমি দিয়ে দেব হচ্ছে এতে লঙ্কার গুঁড়ো আর হলুদ। এই দুটোকে আমি জল করে রেখেছিলাম, একসঙ্গেই নিয়েছিলাম, দিয়ে জল করে রেখেছিলাম। তাই এই যে ভালো করে গুলে দিচ্ছি। তারপরে এবার আমি কড়াইতে দিয়ে দেব। এবার দেখো মশলাটা কতটা তেল ছাড়ছে। আমি কিছুক্ষণ নেড়েছি, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের মশলাটা কতটা তেল ছাড়ছে। দেখো আশেপাশে। এবার অল্প আছে একটু নাড়বো। তারপরে এই যে আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে কিছু দিইনি, বিনা তেলে এমনি জাস্ট কড়াই গরম হয়েছে, তারপরে আমি মাংসটা তুলে দিয়েছিলাম, শুধু লবণ আর হলুদ মাখানো ছিল। এই যে দেখো কতটা জল ছেড়েছিল, অনেকটা জল ছেড়েছিল। আমি কিছুটা জলে ঢাকা দিয়ে মেরে নিয়েছি। তারপরে আমি এই পেঁপেটা দিয়ে দিয়েছি, কারণ পেঁপে সেদ্ধ হতে দেরি হয়। আমার এই দেশি মাংসে একটু পেঁপে দিলে মাংসটাও যেমন নরম হয় আর খেতেও সুন্দর লাগে। এই যে দেখো আমার মশলা কষাটা এই যে কতটা তেল ছেড়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। এই যে এখানে আমার প্রায় হয়ে এসছে। এই যে দেখো কতটা জল আমার মরে গেছে, অনেকটাই জল বেরিয়েছিল। আর এটা তেলই বেরিয়েছে, বেশি জল নেই। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো যতই, এগুলো নতুন আলু, তবুও নতুন আলু হলেও যতই হোক আলু তো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। এবার আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, কিছুটা টমেটো কুচি আমি দিয়ে দিয়েছিলাম। এই টমেটো কুচিগুলো এবার ভালো করে এই আলুর সাথে ভালো করে সেদ্ধ হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এই যে আমি মশলা দিয়ে দিচ্ছি ভালো করে। দেখো এই যে মশলাটা ভালো করে দিয়ে দিচ্ছি, তারপরে আমি ভালো করে মাংসটাকে নাড়বো। তারপরে আমি ঢাকা চাপা